চাঁপাইনবাবগঞ্জের প্রাণকেন্দ্র নবাবগঞ্জ সরকারি কলেজের পাশেই নবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। চাঁপাইনবাবগঞ্জ যেন রঙে রঙিন, প্রতিটি অলিগলিতে ছড়িয়ে পড়েছে মেলার আনন্দ। আমি এসেছি এই মেলায়, আপনারা কি এসেছেন? দর্শক, এই মেলায় প্রবেশ করতে হলে গুনতে হবে জন প্রতি 20 টাকা করে। মেলার বিভিন্ন স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আসুন আপনাদেরকে দেখাই। মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে গেল বাহারি রঙের আর্টিফিশিয়াল ফুলের সমাহার, যা দেখে আমার চক্ষু যেন ক্ষণিকের মধ্যেই জুড়িয়ে গেল। একটু এগুতেই দেখা গেল ঝকঝকঝক ট্রেনের। দর্শক, আমার সাথে মেলায় ঘুরতে এসেছে তাহাজিব হক। তাহাজিব আমার সালা ভাইয়ের ছোট ছেলে। মেলায় এসেছে আর ট্রেনে চড়বে না, তা কি হয়? প্রিয় দর্শক, এখানে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কর্নার। আপনাদের শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসতে পারেন এই ধরনের বোটে। এই ধরনের বোটে চড়তে শিশুরা অনেক আনন্দ পাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা জাম্পিং করছে। এই জাম্পিং এর জন্য একটা বাচ্চাদের আনন্দের খুব সুন্দর জায়গা করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের রাইড করার জন্য একটি সুন্দর সুবিশাল স্লিপারের ব্যবস্থা করা হয়েছে। এই স্লিপারটি আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা টিকিটের মূল্যে সে মাত্র 10 মিনিট এই স্লিপারে রাইড করতে পারবে। 10 মিনিটের জন্য সে 100 টাকার বিনিময়ে এই স্লিপে রাইড করতে পারবে। আপনারা যদি আগ্রহী হন তাহলে এই স্লিপারে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের কিছু ওয়াটার বোট রয়েছে। এই বোটে বাচ্চারা তারা চড়ে অনেক আনন্দ পাচ্ছে। আপনারা যদি মনে করেন যে আপনাদের বাচ্চাদেরকে সেই সন্ধ্যাবেলায় একটি আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসবেন, তাহলে এই বোটে চড়াতে পারেন। তারা আশা করি সে অনেক মজা পাবে। একটি বড় ধরনের বোট রয়েছে, সে বোটটি দোলনা খাওয়ার জন্য কাজে লাগে। চলুন দেখি বোটের মূল্য কত, রাইড করার জন্য তাকে কত টাকা ফি দিতে হবে। জামাল ভাইয়ের একক বেলুন শুটার কত করে ভাইয়া? 10টা গুলি 30 টাকা। 10টা গুলি 30 টাকা। দেন দেখি, তানজিম বাবু খেলে দেখুক কেমন লাগে। থামো থামো, তাড়াহুড়ো না, থামো 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 থামো। ধরো, অ্যাঙ্গেল করো, এখান দিয়ে এটা দিয়ে এটাকে দেখো। হ্যাঁ, আর এটা শক্ত করে চেপে থাকো। ওটা তুমি টার্গেট করো কোন টাকা মারবে। বন্দুকের মাধ্যমে বেলুন শ্যুট করে আপনার নিশানা পরীক্ষা করে নিতে পারেন। তাই তো তানজিম হক 10টি গুলি 30 টাকার বিনিময়ে তার নিশানা পরীক্ষা করে নিল। আর হ্যাঁ, তানজিম হক আমার সালা ভাইয়ের বড় ছেলে। মেলার মধ্যখানে আছে একটি বড় ধরনের নাগরদোলা। রাতের বেলায় নাগরদোলায় চড়ে আপনি চাঁপাইনবাবগঞ্জের রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন।
প্রিয় দর্শক, ভিডিওটি 3টি পর্বে ভাগ করা হয়েছে। পরবর্তী ভিডিও দেখতে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকুন। কেমন লাগছে মেলা? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি এখনো ভালো হয় না, বৃষ্টির কারণে একটু খারাপ যাইতেছে। ঈদের পর আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো হবে মেলাটা। ঈদ উপলক্ষে মেলাটা খুব ভালো হবে আশা করা যায় আর কি। মানুষ বৃষ্টির কারণে খুবই কম আসতেছে। বৃষ্টি পরে কিছুটা মানুষ নামে, পরে এই বৃষ্টির কারণে আবার মানুষ সব চলে যায়। এই কারণে ব্যবসাটা একটু আমাদের খারাপ যাইতেছে। বৃষ্টির পরে আশা করি আমাদের ব্যবসাটা ভালো হবে। চাঁপাইনবাবগঞ্জ শিল্প পণ্য বাণিজ্য মেলা 2025। আমরা ঢাকার থেকে আসছি। দোকানের মাহাজন বাড়ি হলো সিলেট হবিগঞ্জ। আমাদের এখানে সুস্বাদু খাবার পাওয়া যায়, চিকেন ফুচকা, দই ফুচকা, চটপটি ফুচকা, হালিম, চিকেন হালিম, বিফ হালিম, চিকেন চাপ, চিকেন জাল ফ্রাই, চিকেন মশলা, চিকেন তান্দুরি, চিকেন টিক্কা, সাথে আছে লুচি পরাটা। আর কোল্ড ড্রিঙ্কসের ভিতরে আছে আপনার লাচ্ছি, ফালুদা, দই। এখানে আছে শুধু কোল্ড ড্রিঙ্কস। এবং আমাদের এখানে ভালো সুস্বাদু খাবার। এবং যদি চাঁপাইনবাবগঞ্জবাসীকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের হবিগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ শিল্প পণ্য বাণিজ্য মেলা আসা সবাই উপভোগ করার জন্য আর সুস্বাদু খাবার খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আনকমন চেরি ফল আছে, আলু বোখরা আছে, কাঁচামরিচ আছে, সব ধরনের আচারে আমাদের এখানে পাবেন। আমরা আসছি হলো চট্টগ্রাম থেকে। আমাদের এখানে একটা স্পেশাল আইটেম আছে, দেখেন এটা হচ্ছে পঞ্চরস। এটা হচ্ছে মিক্স, সবগুলা মিক্স আমাদের পঞ্চরস, এটা বুঝছেন? এটা আমার এটা 27টা আইটেম মিক্স। এটা হচ্ছে পঞ্চরস, আমাদের দোকানের নামে আর কি। আমরা এটা চট্টগ্রাম থেকে আমাদের আসতেছে, আবার কেউ আসতে পারতেছে না, হয়তো দূরের মানুষ আসতে পারতেছে না, কাছের লোকজন আসতেছে। সেজন্য বৃষ্টি কমলে হয়তো সবাই আসবেন, মেলায় ঘুরে যাবেন, আমাদের আচার একটু হলেও টেস্ট করে যাবেন, ভালো লাগবে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে। আশা করি সঙ্গেই থাকবেন। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ শিল্পপণ্য ও বাণিজ্য মেলার কিছু অংশ। আজ আপনাদের দেখাবো মেলার আরও কিছু আয়োজন। আশা করি ততক্ষণ সাথেই থাকবেন। এই দুধ চিনের ফল মিক্স আইসক্রিম এদিকে, ভালো আইসক্রিম এদিকে, 50। মেলার কিছু দূর ঘুরতেই তানজিম হকের চোখে পড়ল রোলার আইসক্রিম। আমি ও তানজিম রোলার আইসক্রিম খেয়ে দেখলাম। আমার কাছে আহামরি তেমন মনে না হলেও তানজিমের নাকি ভালোই লেগেছে। তবে আইসক্রিমের রং আমার কাছে বেশ লাগছে। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমরা একটি রোলার আইসক্রিম নিলাম, মিক্স রোলার আইসক্রিম। তো এখন এটার স্বাদ কেমন খেয়ে দেখবো, তারপর আপনাদেরকে জানাবো। তো তানজিম ইতিপূর্বে খেয়েছে, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, মানে লেবুর মতো, হালকা হালকা ফলের মতো, তারপরে আপেলের মতো। আপেলের মতো। তো তোমার এই ফ্লেভারটা কেমন মনে হচ্ছে এখন? ভালোই লাগছে। তুমি কি এই রোলার আইসক্রিম এর পূর্বে খেয়েছো? না, আমি এর আগে খাইনি, এটা প্রথম। তাও তো অনেক ভিতরে খাওয়ার জন্য এক্সাইটমেন্ট কাজ করছিল, কিন্তু এখন পাওয়ার পর কেমন অনুভূতি তোমার লাগছে? ভালোই।
একটা কাঁচের বোতল, তার মুখে একটা মার্বেল, মুখ খুললেই ফিস শব্দ আর সাঁ করে উঠল গ্যাস। হ্যাঁ বন্ধুরা, বলছি সেই বিখ্যাত ইন্ডিয়ান সোডা পানির কথা। ভারতে যাকে বলে বান্টা, ঘটি সোডা বা সোজা বাংলায় সোডা পানি। এই পানীয় শুধু গরমে ঠান্ডা লাগায় না, এর সাথে জড়িয়ে আছে নস্টালজিয়া, স্ট্রিট কালচার আর এক টুকরো ইতিহাস। জানেন কি এই কাচের বোতলের ভেতরের মার্বেলটাই ঢাকনা হিসাবে কাজ করে? 1872 সালে ইংরেজ হিরাম কোড এই বোতলের ডিজাইন করেন, যার জন্য এর নাম কোডনেক বোতল। এটার ভিতরে 6টা ফ্লেভার আছে। 50। আপনি কি কখনো বান্টা সোডা খেয়েছেন? কমেন্টে লিখে জানান। আর যদি না খেয়ে থাকেন, এই ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করুন, তারা যেন আপনাকে একদিন খাওয়ায়। দেখতে পাচ্ছেন একটি গোলাপ, আমি রাজশাহীতে আগে খেয়েছি, কিন্তু তখন ছিল একটাই ফ্লেভার, কিন্তু এখন দেখুন রেইনবো ফ্লেভার, খেতে অনেক ভালোই লাগছে। তো দেখতে পাচ্ছেন পিছনে সোডা, ভারতের এখন সোডা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাণিজ্য মেলা 2025-এ পাওয়া যাচ্ছে। যারা যারা খেতে চান তারা চলে আসতে পারেন বাণিজ্য মেলা চাঁপাইনবাবগঞ্জ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। আর হ্যাঁ, পরের পর্বটি দেখতে পেজটিতে লাইক দিয়ে এবং ফলো দিয়ে পাশে থাকুন। এই মেলায় আসাটা হঠাৎ করে, কিন্তু প্রতিটা দোকানে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেলাম ছোট্ট একটা স্টলে। রঙিন চুড়ি, নরম ফিতা, মিষ্টি একটা দুল, সবই যেন ওর জন্য বানানো। এই জিনিসগুলো দামি না, কিন্তু তাতে ওর হাসিটা অমূল্য। হয়তো কিছু বলিনি কখনো, তবুও ও জানে আমি কিভাবে ওর পছন্দগুলো মনে রাখি। আজ একটা ছোট্ট চুড়ি কিনলাম ওর জন্য, সাথে একটা কাঁচা গোলাপ। দাম কত হতে পারে, কিন্তু ভালোবাসা ঠিক এক রত্তি কম না। মেলায় রয়েছে আপনার সোনামণির জন্য নানান ধরনের খেলনা। দিদি, মেলায় এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এই যে পাপোশ কিনছি, এই যে তাজিবের জন্য একটা ফ্যান কিনলাম, একটা গিলাস দান্নি কিনলাম, বেলুন চাকা কিনলাম, আরো কিছু বাকি আছে কিনার। মেলায় তুমি কি খেতে যাও? তোমার খাওয়াবো। আমি খাবো, মিষ্টি খাবো। আর কি খাবো বলো? মেলায় তো মিষ্টি খেতে আসি না, মেলায় আসে হলো ফুচকা, চটপটি। ঝালমুড়ি খাবা? চটপটি খাবা? হ্যাঁ, ঝালমুড়ি খাবো।
মেলা মানে শুধু সাজগোজ নয়, মেলা মানে সংসারের দরকারি কিছু জিনিস একসাথে কেনার সুযোগ। দোকান ঘুরতে ঘুরতে চোখে পড়ল হাঁড়ি, চামচ, বাটি, স্টিলের ট্রে, রান্নার কৌটা, ফ্লাস্ক, যা যা সংসারে লাগে সবই আছে এই মেলায়। ছাড়ে আছে, দামও হাতের নাগালে। আর সবচেয়ে বড় কথা, নিজের হাতে দেখে ছুঁয়ে ছুঁয়ে কিনতে পারছি। সাজটা তো রইল, সাথে সংসারটাও একটু সাজানো হলো। এটাই তো মেলার আসল আনন্দ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখতে পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকুন।